নাই, বৌমার প্লেটের থেকে মাছের মাথাটা নিয়ে তুই খা। এই বৌমা, এদিকে আহ। আম্মা কিছু কইবেন? দিন রাত খালি উঠান ঝাড়ু দিলেই চলবো? হ্যাঁ, আর অন্য কোনো কাম নাই? এই যে ঘরের পিড়াটা খসা গেছে, এটা চোখে বাঁচে না? হ্যাঁ, যাও পুকুর থেকে মাটি না তাড়াতাড়ি পিড়াটা লেপা ফেলাও। কয়দিন পরে আমার নাতি নাত পুরাইতাছে, বাড়িতে মানুষে ভরে দেব। হেরা যদি আইয়া দেয় এই অবস্থা, তাহলে কি মনে করব? হেরা তো মনে করব যে এই বাড়িতে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। যাও তাড়াতাড়ি। আম্মা, আমার এই অবস্থা আমি কেমনে বসে বসে পিড়া লিপু? আমার শরীরটা একটু ভালো হোক, আমি তারপর পুরা বাড়ি লিপা দিব। যেইটা কইতাছি সেইটা করো। তোমার শরীর সুস্থ হইতে হইতে আমার ঘর বাড়ি সব ভাঙা পড়বো। আজকে এই মুহূর্তে তুমি পিড়া লেপবা। আমি উত্তর পাড়া রহিমগ বাড়ি যাইতাছি, আয়া যান দেহি সমস্ত পিড়া লেপা হয়ে গেছে, নাইলে খবর আছে। আমি দোকানে গেলাম। শোনেন না, আমায় কইলো পিড়াটা একটু লেপা দিতে। আপনি একটু আমার পুকুর থেকে কাদামাটি আইনা দিবেন? আমার এই শরীর নিয়ে তো আর আমি কাদামাটি আনতে পুকুরে যাইতে পারুম না। বাহ 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 বাহ, ভাল লাগছে রে তোর কথাটা, আমার ভাল লাগছে। তার মানে তুই কইতেছাস ঘরের কাজ আমি করবো, বাইরের কাজ আমি করবো না? তাহলে তুই কি করবি? তুই এক কাজ কর, ঘরে যা, গিয়া নাকে তেল দিয়া শুয়ে পড়। আমি পুকুরে যাই, গিয়ে কাদাটা দাই না, ঘরটা আমি লিপে দিই। হ্যাঁ, খুশি না? এত সুখ সংসার করা, এত সুখ না? যা, তোর কাজটা তুই কর, আমার কাজটা আমার করতে দে। কে গো পুকুর ঘাটে? এ আল্লাহ, ভাবি এই শরীর নিয়ে আপনি পুকুর ঘাটে এসেছেন কেন? আর কইও না বোন, বাড়ির পিড়াটা সামান্য একটু ফাইটা গেছে। শাশুড়ি কইলো এই পিড়া এক্ষুন লেপা দাও। কি করো? পিড়া লেপার জন্যই কাদামাটি নিতে আইছি পুকুরে। আপনার শাশুড়ি কি মানুষ নাকি অমানুষ? আপনি তো ঠিকঠাক ভাবে হাঁটা চলাই করতে পারেন না। এই অবস্থায় আপনারে পাঠাইছে পুকুর থেকে মাটি নিয়ে পিড়া লেপতে? আপনার জামাই মিজান ভাই কই? সে কিছু কয় না আপনার শাশুড়িরে? সে আর কি কইব, মার পোলা তো মার কথাই কইব। ভাবি, এসব কাজ করতে যায় যদি আপনার পেটের সন্তানের কোনো ক্ষতি হয়? আপনি এসব কাজকর্ম করেন না তো, আর আপনার শাশুড়ির কোনো কথাও শুনবেন না। কি করবো বোন, শাশুড়ির সংসারে আসছি, শাশুড়ির কথা না হলে তো খাইতেও পাবো না। যা আছে কপালে আমার সন্তানের তাই হইব। যাইতেই রইলে আবার সে চিল্লাপাল্লা শুরু করে দিব। যাই। এই বোমা, তুমি কি করলা? মাছের মাথা আমার দিলেকে, মাছের মাথা খাইবা তুমি। এই নাও মাছের মাথা, আজকে তুমি খাইবা, একসাথে বৈশা খাও। এই, এটা তুমি কি কও? বৌমা কেন মাছের মাথা খাইবো? তুমি বুঝো না, বৌমার পেট হইলো আমার নাতি। তাছাড়া মাছের মাথা খাইলে বুদ্ধি হয়। আমার বৌমা যদি খায় তাহলে আমার নাতি ওই বুদ্ধিটা পাইব। বুঝো না গেলে তুমি? এইসব আজাইরের কথা কই না তো। বৌমার কি বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে যে এইসব ভালো ভালো খাবার খাইয়া তার শক্তি বাড়াইতে হইব? আরে হ্যাঁ, তো জোয়ান জান কচি মেয়া, হ্যাঁ সেটা তো এমনি শক্তির অভাব নাই। মাছের মাথা খাইয়া নতুন করে হ্যাঁ শরীরে আর শক্তি বাড়ানো লাগবে না। আমার পোলাটা সারাদিন বাইরে বাইরে খাটে, আমাগো চালায়, এই সংসারটা চালায়। বল শক্তি যদি দরকার হয় তাহলে আমার পোলার দরকার। ভালো মন্দ যদি খাইতে হয় তাহলে আমার পোলাই খাইব। মিজান, মা, বৌমার মাছের মাথা খাওয়ানোর দরকার নাই, বৌমার প্লেটের থেকে মাছের মাথাটা নিয়ে তুই খা। এই হলো আমার মা, আমার কলিজার মা। আমার মায় বুঝে যে আমি মাছের মাথাটা পছন্দ করি। ফারজানা যেহেতু আব্বার প্লেটে দিয়ে লাইছে, হেলে আমি আর কিছু কইতে পারি না। আম্মা, তুমি যেহেতু কইছো মাছের মাথাটা আমি খাইতে, তাহলে আমিই খাই। ও তুমি এক কাজ করো না, সবুজ শাক, এটার মধ্যে মাছের ভিটামিনটা বেশি নাও।